এই হচ্ছে ভিএফএক্স। আর মনে হচ্ছে তুলি দিয়ে কেউ আঁকছে। আচ্ছা, বুবলির এন্ট্রি। ওকে ওকে। আমি আপনাদের চাকরি করি না, সরকারের চাকরি করি। বুবলিকে দেখলেই তো আমার মনটা গলে যায়। কিন্তু বুবলি বিশ্বাস করতে চাচ্ছে যে না, আমার বিএফ আমার বয়ফ্রেন্ড এটা করতে পারে না। দল বল নিয়ে চলাফেরা করে হচ্ছে কুকুর, আর সিংহ চলে একা। মানে সেই সিংহ আর বাকি সবাই কুকুর। হাই, কি অবস্থা সবার? তো এবার ঈদের অনেকগুলো মুভি আসতেছে। আমি একটা মুভির ট্রেলারের রিয়াকশন অলরেডি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গতকালকে আসছে তুফান মুভির ট্রেলার। আরও বেশ কয়েকটা মুভি আসতেছে এবার ঈদে, যদিও আমি খুব একটা ইন্টারেস্টেড না, তারপর হচ্ছে আমি একটু রিয়াক্ট করার ট্রাই করি কি মানে অ্যাটলিস্ট দেখার তো আমার দরকার যে কী মুভি আসতেছে। ও আচ্ছা, একটা মুভির ট্রেলারে আমি রিয়াকশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দ্য ডার্ক ওয়ার্ল্ড। ডার্ক ওয়ার্ল্ড হচ্ছে মুন্না খান নামের একটা নিউ নবাগত নায়ক এবং হচ্ছে আরেকটা মেয়ে, আচ্ছা কৌশানী, আরেকটা মেয়ে না সরি কৌশানী, ওপর বাংলার। এবং আমি ভুলে ওই ভিডিওটাতে একটা কথা বলছিলাম যে যৌথ প্রযোজনা, ওই মুভিটা আসলে যৌথ প্রযোজনা না, ওটা জাস্ট আই মিন ইন্ডিয়া থেকে এসে জাস্ট অভিনয় করছে, দ্যাটস ইট। কুরবানি মানে সমবন্টনে আত্মার শুদ্ধতা। আচ্ছা ওকে, রিভেঞ্জ অফিসিয়াল ট্রেলার। বুবলি এর, আচ্ছা বুবলি আর রোশনের মিশা সওদাগর তো থাকবেই। মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইকবাল হচ্ছে এটা ডিরেক্টর। আচ্ছা, মোহাম্মদ ইকবালকে যারা চিনেন না, উনি হচ্ছে ওই যে অনন্ত জলিলের সাথে কিল হিম মুভিটা বানাইছে। এক সেকেন্ডে হচ্ছে লাস্ট ঈদে ডেড বডি নামের একটা মুভি বানাইছে যে হরর। আমি যদি মুভিটা দেখিনি, আমি জাস্ট ট্রেলারের রিয়েকশন দিচ্ছিলাম। থাম্বনেইলটা দেখি, দিস ইজ আ থাম্বনেইল। ওকে, রোশনের গলায় চেইন টেন বসা কার অবস্থা। আচ্ছা, ও বুবলি পুলিশ অফিসার থাকবে। ওকে ওকে, লেটস ওয়াচ। ও 4K তে দিছে, বাবা। সুনান মুভিস। স্যার, একটা কথা কান খুলে শুনে রাখো, তলবল নিয়ে চলাফেরা করে কুকুর, আর সিংহ চলে একা। আমার সিংহ রাশি। দলবল নিয়ে চলাফেরা করে হচ্ছে কুকুর, আর সিংহ চলে মানে সেই সিংহ আর বাকি সবাই কুকুর। ওকে, তাই দলবল নিয়ে চলাফেরা করার অভ্যাস আমার নেই। ক্রিয়েটেড বাই মোহাম্মদ ইকবাল। ওকে, আর মোহাম্মদ ইকবাল কি আফটার ইফেক্টস ছাড়া বেরিয়ে দিতে পারতেছেন? তার এই যে কাজগুলো আফটার ইফেক্টসের এই যে একদম নর্মাল, এগুলো টেমপ্লেট পাওয়া যায়, এগুলো যে কেউ করতে পারে। ওনার আগের মুভিগুলো ওই আফটার ইফেক্টসের সেম প্যাটার্নের কাজ ছিল। ওকে, আপনারা খুব খারাপ। আমাকে খুন করার আগে আপনার একবার না 10 বার ভাবা উচিত ছিল যে আততায়ী আমাকে খুন করতে যোগ্য কিনা। ওরে দৃষ্টি আমি খুব ভালো করে। কাহিনী তো এখানেই সব দেখা যাইতেছে। কি মিশা সওদাগরের একজন মারলো, মিশা সওদাগর আবার আরেকজনের মারলো, বললো যে কেউ আমাকে খুন করতে পারবে না, আমি করে দেবো। আচ্ছা, খুব ভালো করে পড়তে পারি। আচ্ছা, বুবলির এন্ট্রি। ওকে ওকে। আমি আপনাদের চাকরি করি না, সরকারের চাকরি করি। বুবলিকে দেখলেই তো আমার মনটা গলে যায়। ওকে, এই ইউনিফর্মটা আমাকে দেওয়া হয়েছে দেশের সেবা করার জন্য। আমার টার্গেট আপনি ফুলফিল করতে পারেন। রাজ এখন বেঁচে আছে। অসম্ভব স্যার, রাজ খুন করতেই পারে না। রাজ, এসব আমি কি শুনছি? তুমি কাউকে ভালোবাসো? সবাই মিথ্যের সাগরে ভাসছ। ওকে, রোশন জীবনে একটা মানুষকেই ভালোবেসেছে। আচ্ছা, ওর এই রোশনের মানুষ এই জীবনে একটা মানুষকে ভালোবেসেছে। আচ্ছা, এখানে অনেকগুলো ফ্যাক্ট, অনেকগুলো ইনফরমেশন মাথায় চলে আসছে, আগে প্রসেস করি। সেটা হচ্ছে আমাদের হিরো রোশন, সে হচ্ছে মানে গুন্ডা পান্ডা আর কি। তার নায়িকা বা তার গার্লফ্রেন্ড হচ্ছে আবার এই যে বুবলি পুলিশ অফিসার। ওকে, তো তাকে আবার ধরে কোনো একটা ক্রাইম করছে, কিন্তু বুবলি বিশ্বাস করতে চাচ্ছে যে না, আমার বিএফ আমার বয়ফ্রেন্ড এটা করতে পারে না। তারপর তার বয়ফ্রেন্ড আবার অন্য একটা মেয়ের সাথে নাচানাচি দেখতেছে। আবার সে আবার বলতেছে যে না, আমি জীবনে একটা মানুষকেই ভালোবাসছি, এটা হচ্ছে তুমি বুবলি। তাকে ফাঁসাইতে দিতে হয়তো বা। রোশন জীবনে একটা মানুষকে ভালোবেসেছে, আর সেটা হচ্ছে সোহা। এই ফুটেজগুলো কিন্তু খুব সুন্দর। এইটা ছাড়া এটাই করেছে। বাবা, তুই পাঠানরে খুন করছিস? কি বলছো তুমি? আমি খুন করেছি? তাহলে কে খুন করেছে? কি রে ভাই, এটা মিলতেছে, লিপসিং মিলতেছে না। এই যে লিপসিং যে মিলতেছে না, দেখাই এই পার্টটা রোশনের খুন করছিস? কি বলছো তুমি? আমি খুন করেছি? তাহলে কে খুন করেছে? এবার প্রধানের সাথে খেলা খেলবো আমি। কি রে ভাই, কি হইতেছে না হইতেছে, আমি কোনো আগামাথা বইতেছি না। কি ট্রেলার না মানে কি এটা র্যান্ডম কিছু ক্লিপ জাস্ট অ্যাড করে দিছে। ওই দীপা খন্দকার এখানেও ঘটনা কি? ওনার এরকম কামব্যাক তা মুভিতে আছে। কি একটা ছেলে আসলো দৌড়ায়া, ওরে গুলি করে, ওরে গুলি করে দিল। না, খুব কষ্ট। আচ্ছা ওকে, আচ্ছা। নরকের আগুনে প্রধানের জীবন আমি ধ্বংস করে ফেলবো। বাবা,
লালা যেভাবে আমাকে বিশ্বাস করে পচা কাঁচা মাংস খায় ঠিক সেইভাবে আপনাকে 4 হাত পায়ে ভর দিয়ে জিভ দিয়ে চেটে চেটে ওই মাংসগুলো খেতে হবে। ওহো, স্কুইড গেম চলতেছে নাকি? আচ্ছা, মানে তাকে অপমান করা হবে যে আপনি এগুলা খান, কুকুরের সাথে মাংস খান। ওকে, চেটে চেটে ওই তাহলে আপনার ছেলেকে ছেড়ে দেওয়া হবে। বাট ফুটেজগুলো লুকস প্রিমিয়াম, টু বি অনেস্ট। ফুটেজগুলো খুবই প্রিমিয়াম লাগছে, লাভড ইট। বাট ওই যে একটা দুটো ফুটেজের মাঝখানে খুবই বাজে, যেমন দেখায় কোন ফুটেজটা বাজে ছিল। এই যে এখানে একটা ফাইটের এই যে ফুটেজটা খুবই বাজে, এই ফুটেজটা। এমনিতে বাকি ফুটেজগুলো প্রিমিয়াম। ওকে, আবার গ্রামেরও দৃশ্য আছে। ওকে, ড্রোন, এগুলা কি কেরোসিন দিতেছে, আগুনে পুরো মেরে ফেলবে। এটা কি ভিএফএক্স ভাই? এইটা কি ভিএফএক্সটা আমি দেখলাম। ওয়েট, গিভ মি আ সেকেন্ড, একটু স্লো করে দিই। রক্ত মনে হচ্ছে স্ক্রিনে লেগে গেছে। এই হচ্ছে ভিএফএক্স। আর মনে হচ্ছে তুলি দিয়ে কেউ আঁকছে। রোশন, আমি রাজ। ও, তার নাম আসলে রোশন না, তার নাম হচ্ছে রাজ। ওকে, টুইস্ট। বাট টুইস্ট যদি এরকম ট্রেলারই দিয়ে দেয় তাহলে আর কেমন কি? ওহো ওহো, অঞ্চলের মতো। এই যে ঘুষি দিছে, হার্টে গিয়ে লাগছে। ও, হার্ট নড়ে গেছে একদম। অস্থির জিনিস দেখাইলো, রিভেঞ্জ। ওকে ওকে, বাস যাই হোক, ট্রেলার দেখে সবকিছু জাজ করে ফেলা ঠিক না, হয়তো মুভি ভালো হইতে পারে। বাট এটা কি দেখাইলো? হ্যাঁ, এগুলো কি ইচ্ছে করে রাখে নাকি যে আলোচনায় আসার জন্যে? এই যে ঘুষি দিল, ও রে, পুরো হার্টকে একদম চাপায় দিচ্ছে। একটা গানও ছাড়ছে, দেখা যাই হোক। যে মুভির যে এই টাইপের রোমান্টিক যে গানগুলো থাকে, আমি এগুলোর মধ্যে কোনো ডিফারেন্স পাই না। আমার কাছে মনে হচ্ছে সবই এক। এই যে একটু হাসি থাকবে, একটু স্লো মোশনে, যে একটু হাসতে হাসতে আসবে, একটা চুমু খাবে, স্লো মোশন, আর ছেলে নায়ক হচ্ছে হেডে আসবে। হ্যাঁ, এই যে তারপর হচ্ছে নায়িকা হচ্ছে এরকম ঢালা দিয়ে থাকবে, নায়ক হচ্ছে এরকম হাত দিয়ে যে এরকম পাশে দাঁড়াবে, একদম কমন। তারপর হচ্ছে একটু ঘুরবে, এই যে ঘুরে, তারপর হচ্ছে এই যে এরকম সামনে আসবে, তারপর হচ্ছে এরকম করবে। এই যে কমন ডান্স মুভ, কমন সিনেমাটোগ্রাফি, কমন, মানে সব কমন। ইভেন আমার গানের সুরগুলো মনে হয় যে একই রকম ঘুরে ফিরে। আচ্ছা ওকে, এই হচ্ছে রিভেঞ্জ মুভির একটা গান ট্রেলার। আমি জানি না কি আরো গান কি ছাড়ছে কিনা। হ্যাঁ, একটা ছাড়ছে। ওরে বাবা, অনেকগুলা ছাড়ছে, দেখা যায়। ছাড়ছে প্রেমের কারেন্ট। বুবলি রে ভাই, ভালো, এত জোস লাগে কেন? তুই আমার প্রেমের ফিলে ঠুমকা লাগালি আর তোর হাই ভোল্টেজ। আচ্ছা, এই গানটা হচ্ছে ওই যে দেবের কিছু গান থাকতো না, পাগলু বা হচ্ছে এই টাইপের, সে আরো 8-10 বছর আগে যে টাইপের গান করতো দেব, ওই টাইপের গানগুলো আমাদের করার ট্রাই করছে। আচ্ছা ওকে, গান কি চাঁদের গাড়ি? ও আচ্ছা, আর কি দেখবো, বুবলি নাই, আর কি দেখবো? আচ্ছা, বুঝছি, ধারণা পেয়ে গেছি। না, ওরকম কোনো ইন্টারেস্ট জাগতেছে না। মেয়েটার নাম কি? মিমি। ওকে, যাই হোক, এই ছিল রিভেঞ্জ মুভির গান, ট্রেলার সবই দেখলাম, কিন্তু স্পেশাল কিছু পাইলাম না। ওই গড়পড়তা মুভিগুলোর মতো মনে হলো। বাট মুভি ভালো হইতে পারে, ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি হইতে পারে। যেমন হচ্ছে মোহাম্মদ ইকবাল ওই যে ইয়ের সাথে একটা মুভি করছিল, অনন্ত জলিলের সাথে। মুভিটা ছিল কিল হিম, যদিও হাবিজাবি ছবি। তারপরে হচ্ছে কনসেপ্টটা তার ডিফারেন্ট ট্রাই করছে, একটু সাইফাই ট্রাই করছিল। ইটস গুড। এটাও যদি একটু ডিফারেন্ট স্টোরি ট্রাই করে তাহলে ভালো লাগবে হয়তো দেখে। আমি দেখবো কিনা এখনো শিওর না দেখার পসিবিলিটি বেশি। যাই হোক, তারপর দেখলাম, জানাবো। ভালো থাকবেন, ভেরি গুড।